রাতের বেলা যখন ঘুমাবেন, রাসূলুল্লাহ বলেছেন কোন মানুষ যদি রাতের বেলা ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক 29 পারার প্রথম সূরা, কোন ব্যক্তি যদি তেলাওয়াত করে ঘুমায়, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে ওই ব্যক্তিকে যখন মাটি দিয়ে আসা হয়, আল্লাহ পাক ওই সূরা মুলক পড়ার কারণে রাসূলুল্লাহ বলেছেন তার কবরটাকে আল্লাহ পাক নূরুন আলা নূর, আলোয় আলোকিত করে দেয়। আপনারা মোবাইল ঘাটেন, রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে শোবেন, আর মোবাইলটা সূরা মুলক শুরু করে দেবেন তেলাওয়াতটা। তেলাওয়াত শুনতে ঘুমিয়ে পড়বেন। কেন আপনি এত বড় একটা ফজিলত থেকে দূরে আছেন? কুল হুয়াল্লাহ সূরা যদি কোনো মানুষ পড়ে, যে সূরাটা আপনি এখন আলোচনা করছিলাম, কুল হুয়াল্লাহ সূরা যদি কোনো মানুষ 3 বার পড়ে, কবার 3 বার যদি কোনো মানুষ পড়ে, ওই ব্যক্তি পড়ার পর 3 বার যদি আন্তরিকতা নিয়ে কুল হুয়াল্লাহ সূরা পড়ে, এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আপনি কেন দূরে আছেন? কেন দূরে আছেন মা বোনেরা? আরেকটা বলে দিচ্ছি, শুনে নিন। আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবীর কিছু সাহাবী একটা এলাকায় গিয়েছেন। সেই এলাকার লোকেরা, ওদের যে হেড প্রধান, সে করেছে কি, গুরুত্ব দিচ্ছিল না মুসলমানদেরকে। আল্লাহর কিসান, ওই প্রধানের, ওদের যে নেতা, সাপে কামড়ায়। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? শুনে নিন, শিখে জানাচ্ছি এখান থেকে। সাপে কামড়াতে বিষ উঠে গেছে, গাল থেকে গাজা বের হচ্ছে, মরেনি। এবারে একজন ব্যক্তি এসে বলছে এই সাপের বিষ নামাবে কে? তো একজন ব্যক্তি এসে বলছেন, ভাই, ও মুসলমান ভাইরা, তোমাদের মধ্যে এমন কেউ আছো সাপের বিষ নামাতে পারবে? সাপে কামড়েছে, সাপের বিষ নামাতে পারবে এমন কেউ আছে? তখন একজন সাহাবী বললেন, আমি আছি, আমি সাপের বিষ নামাবো ইনশাআল্লাহ। পারবেন? চলো। গিয়েছেন সাহাবীটা, গিয়ে শুনে নিন, সাহাবীটা গিয়েছেন, ঈমান কাকে বলে? সাহাবীটা গিয়েছেন, গিয়ে লোকটাকে সাপের বিষ নামিয়ে দিয়েছে। নামিয়ে দিয়ে দেওয়ার পর লোকটা বেঁচে গেছে। যাওয়ার পরে লোকটাকে বলছে 40টা উট দিতে হবে, বকরি দিতে হবে। বকরি কটা? 40টা বকরি। 40টা বকরি দেওয়া হলো। শুনে নিন, 40টা বকরি দিল। দেওয়ার পরে উনি করলেন কি, 40টা বকরি এনে আল্লাহর নবীর কাছে এলেন সকলে সাহাবীরা। 40টা বকরি নিয়ে নবীজির কাছে এসে সব ঘটনাগুলো খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অমুক জায়গায় গিয়েছিলাম, সেখানে যেতে তারা আমাদেরকে যথাযথ সম্মান দিচ্ছিল না। এমন অবস্থায় তাদের যে প্রধান ছিল, নেতা, লিডার, তার সাপে কামড়ায়। আমাদের মধ্যে একজন সাহাবী গিয়ে ওই সাপের বিষটা নামিয়ে দেয়। তারপর কি হলো, সাপের বিষ নামে নেমে যাওয়ার পর তারা আমাদেরকে 40টা বকরি দিয়েছে। 40টা। নবীজি শুনে বললেন, তোমরা খাও, আমার জন্য কিছু রেখো। নবীজি বললেন, তা বললো, তোমাদের মধ্যে কে গিয়ে সাপের বিষ নামালো? কোন সাহাবী? তা বললো, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী। তাকে ডাকা হলো। তিনি এলেন নবীজিকে। শুনে নিন, জীবনভর মনে রাখবেন, ওই জাদু করার মতো একটা ঘটনা। কাছে এলো, আসার পরে নবীজি বললেন, তুমি গিয়েছিলে সাপের বিষ নামাতে? তুমি সাপের বিষ নামিয়েছো? যে আল্লাহ নামিয়েছে হুজুর। তা তুমি কি এমন ফুঁক দিলে ওর গায়ে সাপের বিষ নেমে গেল? কি বলছে শুনবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি তেমন কিছু ফুঁক দিই নাই, কোরআনের একটা ছোট্ট সূরা পড়ে ফুঁক দিয়েছি। বলে, কোন সূরা? সাহাবী বললেন, সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়েছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন,
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কোরআনের এই সূরাটি পড়ে আমি ফুঁক দিয়েছি। সূরা ফাতিহায় সূরা ফাতিহা পড়ে ফুঁক দেওয়ার কারণে আমার আল্লাহ পাক সাপের বিষটাকে নামিয়ে দিয়েছে। জোরে বলুন। আচ্ছা, এখান থেকে কি শিখলেন? কোন মানুষ যদি সূরা ফাতিহা ভালো করে আন্তরিকতা নিয়ে আমলে পরিণত করে আর সূরা ফাতিহা পড়ে যদি ফুঁক দেয় সাপের বিষ নেমে যায়। আপনি প্র্যাকটিক্যাল করবেন না, আমি তো আপনাকে বলে দিয়ে যাচ্ছি। আপনি কেন আব্দুল্লাহিল মারুফের উপরে নির্ভর করবেন? আর কেন ইমাম সাহেবের উপরে ভরসা করবেন? আর কেন পীর সাহেব মৌলভী সাহেবের উপরে ভরসা করবেন? আপনি নিজে প্র্যাকটিক্যাল করুন। আল্লাহর নবী বলেননি যে আমার ইন্তেকালের পর অমুক লোকের কাছে গিয়ে খালি এইসব করবে। আল্লাহ রাসূল বলেছেন তোমরা নিজেরা প্র্যাকটিক্যাল করো। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? নিজেরা। আজকে আপনাদের বলে যাচ্ছি, রানীগাছির মানুষেরা শুনে নিন, আপনারা নিজেরা প্র্যাকটিক্যাল করুন। আজ থেকে বাড়িতে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আর সাথে সাথে হালাল খাবার খান। 1 নাম্বার হালাল খাবার খাবেন, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সাথে সাথে রমজান মাসে রোজা আদায় করবেন। আর কি, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। সাথে সাথে এই আমলগুলো করবেন, দেখবেন আল্লাহ পাক আপনার অন্তর থেকে এমন কিছু মুখ থেকে বের করে দেবে যার মাধ্যমে কত মানুষ উপকৃত হবে। কত নেবেন? আমরা মনে করেছি কি জানেন, কোন এক গোষ্ঠীকে আমরা করেছি কি নির্দিষ্ট করে দিয়েছি যে ওই গোষ্ঠীর লোক যদি দোয়া করে, ওই গোষ্ঠীর লোক যদি এসে হাত তোলে আল্লাহ কবুল করবে, আর পৃথিবীর আর কারোর কোনো দোয়া কবুল করবে না। না, এই ধারণা পুরোপুরি ভুল। চলুন আল্লাহ পাক কোরআনে কি বলছে বা দেখি। আমি আয়াতটা পড়ি, সূরা ফাতিরের 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মা ইয়াফতাগিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলছেন আল্লাহ যদি কোন ব্যক্তির জন্য তার রহমতের দরজা খুলে দেয়, পৃথিবীর কারোর ক্ষমতা নেই ওই দরজা বন্ধ করে। আমার ভাষা বুঝতে পারলেন আপনারা? এতগুলো মানুষ এখানে বসে আছেন, আপনাদের ভিতরে যদি আমার আল্লাহ পাক কারোর উপরে তার রহমতের দরজা খুলে দেয়, সে ভিখারির বাচ্চা হলো, টলিওয়ালার বাচ্চা হলো, টোটোওয়ালার বাচ্চা হলো, ইমাম সাহেবের বাচ্চা হলো, ডাক্তার মাস্টারের চাওলার বাচ্চা হলো, মাছলার বাচ্চা, গোসলার বাচ্চা হোক, ওসব দেখে না। আল্লাহ তার রহমতের দরজা যদি কোন ব্যক্তির জন্য খুলে দেয়, পৃথিবীর কারোর ক্ষমতা নেই ওই রহমতের দরজা বন্ধ করে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরজা যদি কারোর জন্য বন্ধ করে দেয়, পৃথিবীর সমস্ত মানুষ যদি দরজা খোলার চেষ্টা করে, আল্লাহর হুকুম ছাড়াও দরজা খুলবে না। আচ্ছা, এই আয়াতটা যে পড়লাম এর পেছনে একটা হাদিস আছে, শুনে নিন, চমকে যাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স তখন অল্প, বালক। নবীজি বলছেন, এ বালক, এ আব্দুল্লাহ, শোনো, তোমার কপালে আল্লাহ পাক যতটুকু ক্ষতি রেখেছে, আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? নবী বলছেন, এ আব্দুল্লাহ শোনো, তোমার কপালে আল্লাহ পাক যতটুকু ক্ষতি রেখেছে, সারা পৃথিবীর মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, তোমার কপালে আল্লাহ যতটুকু ক্ষতি লিখে রেখেছে ততটুকুই হবে, তার কমও হবে না, বেশিও হবে না। তোমার কপালে যতটুকু উপকার আল্লাহ লিখে রেখেছে, ভালো লিখে রেখেছে, পৃথিবীর মানুষ চেষ্টা করলেও তার কমও হবে না, বেশিও হবে না। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, আপনারা সর্বদাই, সর্ব অবস্থায়, সর্বক্ষণে ভরসা করবেন। আমরা ভরসা করব কার উপরে? আল্লাহ। সব কিছুকে ভরসা করবেন আল্লাহর উপরে। আমরা আল্লাহর উপরে ভরসা আমাদের কমে গেছে। আল্লাহ পাক কোরআনে বলেন, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। বান্দা, তুমি যখন কোনো কাজ করতে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে।
ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজ করে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। আজকের এই জলসা হচ্ছে এখানে, এই উত্তর রানীগাছি পয়লা ফাল্গুনের জলসা। এই জলসায় যত মানুষ বসে আছেন অনুরোধ করে বলে যাচ্ছি, জলসা কমিটিকেও বলে যাচ্ছি, বাবা ভরসা যদি করতে হয় আল্লাহর উপরে করবেন, জলসা দেবেন আল্লাহকে ভরসা করে, বান্দার ভরসা করে নয়। মনে রাখবেন, হাজার শ্রোতার থেকে 10 জন যখন শ্রোতা বসে আছেন এই কথাই যথেষ্ট, ঠিক না বেটা? ভরসা করুন আল্লাহর উপরে। আচ্ছা, ভরসার একটা উদাহরণ দেবো। দেখেন, সহজ উদাহরণ মনে থাকবে। একটাই রাস্তা, কটা? একটাই রাস্তা, দুটো দল গেল। প্রথম দলটা পার হয়ে গেল, দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। রাস্তাটার নাম হলো নদীর মাঝখান। দল দুটোর নাম হলো মুসা নবীর দল, ফেরাউনের দল। বুঝতে পারছেন? মুসা নবীর দল, ফেরাউনের দল। ভরসাটা রাস্তার উপরে ছিল না, ভরসাটা হবে আল্লাহ। মুসা নবীর ভরসাটা আল্লাহর উপরে ছিল, রাস্তার উপরে ছিল না, আল্লাহ পার করে দিল। ফেরাউনের ভরসা ছিল রাস্তার উপরে, ওর দলবলের উপরে। তো যতটুকু পেরেছে গেছে, ডুবে মরে গেছে। এজন্য বাপীদের বলে যাচ্ছি, প্রত্যেকটা কাজে ভরসা করবেন আল্লাহর উপরে। স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে, ভরসা করবেন আল্লাহর উপরে। বেশ কয়েকটা কথা আপনাদের বলছি, খুব গুরুত্বপূর্ণ কথা বাপ, যেগুলো খুব জরুরি। আমার মা বোনরা ভালো করে শুনে নিন। বেশ কিছু জরুরি কথা আপনাদেরকে বলছি, মূল্যায়ন করুন বাড়িতে গিয়ে, বা এখানেও বসে বসে একটু চিন্তা করবেন জীবনে কি ভুলগুলো করেছি আমরা, এই ভুল থেকে সংশোধন করে ভালোর পথে ফিরে আসুন। চলো প্রথমে আমাদের একটু জেনে নেব শরীয়তের কিছু জিনিস। 1 নাম্বার, 5টা পয়েন্ট। কটা? 5টা পয়েন্ট মনে রাখবেন। আচ্ছা, আপনারা কি সব মুমিন? বলুন, আপনারা কি মুমিন? জোরে বলুন না। মুমিন। আমি আপনাদের চিনব কি দেখে? আইয়া বলছে দাড়ি দেখে। আচ্ছা, নানোর কথাই শুনি। আকাশী, তুমি যে বললে দাড়ি দেখে, তা রবীন্দ্রনাথের গালে দাড়ি আছে, রামকৃষ্ণর গালে দাড়ি আছে, রামদেবের গালেও দাড়ি আছে, আসারাম বাবুর গালে, মুদির গালেও দাড়ি আছে, ঠিক না বেটি? ও যেটা মনে হয়েছে বলেছে, দাড়ি থেকে নয় গো বাবা। শোনেন কি বললেন? সালাম, তাই তো? ও বাবা, কত হিন্দুর লোকেরাও বলে আসসালামু আলাইকুম, ঠিক না বেটি? বলেন আর কি মনে পড়ছে বলেন একটা, কি করে চিনবেন? আচ্ছা, আমি কি মুমিন আপনাদের চোখে? বলুন, কি করে বুঝলেন আমাকে মুমিন? এই ওয়াজ করছি বলে না। আজ আপনাদের বলে যাচ্ছি 5টা পয়েন্ট। এই 5টা পয়েন্ট যতদিন বাঁচবেন মনে রাখবেন। মা বোনেরা শুনেন, মায়েরা বোনেরা, মুমিনকে চিনবেন কি দেখে? 5টা পয়েন্ট আল্লাহ বলছেন কোরআনে। আমি বলিনি বাবা, কোরআনের আয়াতগুলোকে আমি সহজ ভাষায় আপনাদেরকে খুলে বলছি। চলো, আল্লাহ বলছেন মুমিনকে চিনবে কি দেখে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই 5টা। এরপর আল্লাহ নিজেই সার্টিফিকেট দিচ্ছে। দেখুন পরের আয়াতে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে তারাই হলো প্রকৃত মুমিন। তাদের জন্য কি আছে? তিনটে জিনিস। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 3টে জিনিস আছে তাদের জন্য। আসুন কি শুনে নিন। আচ্ছা বাপেরা, প্লিজ অ্যাটেনশন, এদিকে তাকান। আল্লাহর নবী মেরাজে গিয়েছিল, নাম শুনেছেন? বলুন না, একটু কথা বলুন আমার সাথে।
এই উত্তর 24 পরগনা এলে একটু প্রবলেম হয়, এরা একটু কথার উত্তর দেয় না। এই জন্য আমার ওয়াজ উত্তর 24 পরগনায় বাবা বলছিলাম কমিটিকে, এই হাড়োয়া থানায় একটাই জলসা 2025-এ, এই পয়লা ফাল্গুন, আর কোনো জলসা নেই হাড়োয়া থানা। কেন জানেন? এই জলসা শোনার লোকের অভাব। একটু আমার সঙ্গে কথা বলুন, তবে ভালো লাগবে, আমারও বলতে ভালো লাগবে, আপনাদের শুনতেও ভালো লাগবে, বুঝতে সুবিধা হবে। আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন, শুনেছেন? জান্নাত জাহান্নাম দেখেছেন, শুনেছেন? জাহান্নামায় কি দেখলেন, জান্নাতে কি দেখলেন? চলো, জান্নাতে কি দেখলেন? নবীজি বলছেন, আমি জান্নাতের ভিতরে যখন হাঁটছিলাম হঠাৎ দেখি একজনের জুতোর আওয়াজ, খড়মের আওয়াজ। আমি চিন্তা করলাম জান্নাতে আবার জুতোর আওয়াজ কার রে? নবীজি বলছেন, আমি ঘুরে তাকিয়ে দেখি বেলালের জুতোর আওয়াজ। সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইদান বেলালুন। বেলালের জুতোর আওয়াজ। পৃথিবীতে আমি বেলালকে জিজ্ঞাসা করলাম, হে বেলাল, তুমি পৃথিবীতে কি এমন কাজ করেছো বলো তো? বেলাল কিছুক্ষণ পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীতে দুটো কাজ করি। কটা? দুটো কাজ খুব গুরুত্ব সহকারে করি। সব কাজ করি, তবে এই দুটো খুব গুরুত্ব দিয়ে করি। কি কি? এক নাম্বার, আমি কোনদিন নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না। এই মা বোনেরা শুনে নিন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনদিন নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না। তাহলে কি করো? নাপাক হয়ে গেলে সঙ্গে সঙ্গে ওযু গোসল তায়াম্মুম, যেটার প্রয়োজন যেটা, সঙ্গে সঙ্গে হয় ওযু নয় গোসল নয় তায়াম্মুম করে পাক হয়ে যায়। কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, নাপাক অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, নাপাক দেহ নিয়ে আল্লাহর কাছে কেমন করে দাঁড়াবো? কিছু বুঝতে পারলেন? আর আমাদের অবস্থা কি? স্বামী স্ত্রী রাত 12টা 1টার সময় নাপাক হয়েছে, স্বামী স্ত্রী নাপাক হয়েছে রাত 12টা 1টার সময়, আর স্বামী স্ত্রী গোসল করছে কখন জানেন? গোসল করছে সেই বেলা 2টোর সময়। স্বামী গোসল করছে, বাজার হাট করে এসে ওই নাপাক দেহ নিয়ে বাজার হাট করে মোটরসাইকেল করে ঘুরে এসে উনি বেলা 2টোর সময় গোসল করছে। আবার গোসলের ফরজ আদায় করে না। গোসলের ফরজ হলো 3টে। 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা, 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। একে নাপাক, তার উপরে গোসলের ফরজ আদায় করলো না, সাবান মেখে তোয়ালে নিয়ে ভালো করে মুছে চলে এলো। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, এই বাচ্চাই, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, অনেক মা বোন আছে, মায়েরা বোনেরা শুনে নিন, খবরদার এই অভ্যাস যেন আপনাদের মধ্যে না থাকে কোনোদিন। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, ভোরের বেলা ফজরের আগে গোসল করে নাপাক থেকে পাক না হয়ে ফজরের নামাজটাই কাজা করে দিয়ে বেলা 10টার সময় উঠে গোসল করছে। খবরদার! আল্লাহ রাসূল বলেছেন, ওই বাড়িতে আল্লাহর রহমত নাযিল হয় না। যে বাড়ির স্ত্রী সকাল সকাল উঠে নাপাক থেকে পাক না হয়, ওই বাড়িতে আল্লাহর রহমত নাযিল হয় না। এই জন্য মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা আপনারা মনে করবেন আপনাদের উপরে নির্ভর করে স্বামীর রিজিক, স্ত্রীর উপরে নির্ভর করে স্বামীর রিজিক। কেন? মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, সকাল সকাল ফজরের নামাজ পড়বেন। যে সংসারের নারীরা ফজরের নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, ওই সংসারে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। স্বামীর ইনকাম কম ইনকাম হলেও দেখবেন ভালোভাবে সংসার চলছে, আর 1000 টাকা 1.5 লাখ টাকা মাসে ইনকাম করছে, খালি নি হয়ে যাচ্ছে। কেন হবে না? বউ ঘুম থেকে ওঠে কটায়? বৌমা ঘুম থেকে ওঠে কটায়? ফজরের নামাজ তো পড়ে না। আল্লাহর রহমত হবে? শুনে নিন, ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী
ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী কি জানেন? ভালো মিস্ত্রি ঘর বানায় আর ভালো স্ত্রী ঘর সাজায়। আমি কি বোঝাতে পারছি আপনাদের? ভালো মিস্ত্রি ঘর বানায় আর ভালো স্ত্রী ঘর সাজায়। এজন্য আপনাদের মধ্যে এই ওই উত্তর রানীগাছির লোকেদের বলে যাচ্ছি, যত শ্রোতা বসে আছেন পুরুষরা, আপনাদের মধ্যে ওই লোকটা হলো উত্তম যার স্ত্রী হলো উত্তম। যার স্ত্রী নোংরা, যার স্ত্রী পাপী, যার স্ত্রী ব্যভিচারিণী, যার স্ত্রী পরকীয়ায় লিপ্ত, যার স্ত্রী রাসূলুল্লাহ আদেশ অনুযায়ী জাহান্নামী, ওই স্বামী হলো দুর্ভাগা হতভাগা স্বামী। চলো একটা একটা করে বলে দিচ্ছি। আজ বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে আপনার বাড়িতে 3-4 রকমের মেয়ে আছে, 4 রকমের নারী আছে। এখানে বসে আছে অনেকে। কে কে? আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী। এই 4 শ্রেণীর মেয়ে ছেলে আপনার বাড়িতে আছে। যাদের মা মরে গেছে তাদের কথা বাদ দেন, যাদের মেয়ের বিয়ে হয়ে গেছে তাদের কথা বাদ দেন, যাদের বোনের বিয়ে হয়ে গেছে তাদের কথা বাদ দেন। বাড়িতে আছে আপনার স্ত্রী, তাই তো? আর যাদের বাড়িতে 4টেও আছে ভালো করে শুনে নিন। আজ বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে নিজেই সার্টিফিকেট দিতে পারবেন, নিজেই সার্টিফিকেট দেবেন, আমার মা, বোন, মেয়ে আর বউ এই 4 জন জাহান্নামী না জান্নাতি। আজ এখান থেকে বলে যাচ্ছি, নবীর হাদিসগুলো বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে মিলিয়ে দেখবেন। যদি এই অভ্যাসগুলো যদি আপনার মায়ের মধ্যে থাকে, আপনার মা যত নামাজ পড়ুক আর শবে বরাতে সারা রাত জেগে সারাদিন হালুয়া রুটি করুক, জাহান্নামী। নবীজির হাদিসগুলো বলছি, দেখুন। নবীজি একদিন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামী নারীদের পরিচয় কি? কোন নারীকে বুঝবো জাহান্নামী আর কোন নারীকে বুঝবো জান্নাতি? নবীজি বললেন, বেশ ভালো প্রশ্ন করেছো, শুনে নাও। যে নারীর মধ্যে, যে মেয়ে ছেলের মধ্যে এই অভ্যাসগুলো থাকবে, চোখ বন্ধ করে বুঝে নেবে ওই নারী যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, ও জাহান্নামী। কি কি শুনে নিন। এই বাচ্চা, একদম চুপচাপ বাবেরা, এই যে গুরুত্বপূর্ণ কথাটা একটু ভুল বুঝবেন না, ভালো করে বুঝে নিন। 1 নাম্বার, নবীজি বললেন ওই নারী জাহান্নামী নারী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, পাড়ার লোকেদের সঙ্গে কথা বলছে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে। স্বামীকে দেখতে পারে না, পাড়ার লোকেদের সব দেখতে পারে। আল্লাহর নবী বলেছেন, যে নারীকে দেখবে স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা নেই, স্বামীর প্রতি ভালো ব্যবহার নেই, যে নারী স্বামীর কথাই রাগ করে, স্বামীকে দেখতে পারে না, জানবে ওই নারীকে শয়তানে ঘিরে ফেলেছে। শয়তান ঘিরে ফেলেছে ওই নারীকে। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে যখন কথা বলবেন মেজাজ দিয়ে কথা বলবেন না। এই অভ্যাস যদি আপনার মায়ের মধ্যে থাকে, আজই আপনি বাড়ি গিয়ে আপনার মাকে বলবেন, মা খবরদার তুমি জাহান্নামটাকে কিনে নিও না। আব্বার সঙ্গে কথা বলবে মেজাজ দিয়ে বলো না। এ ক্ষমতাই যদি আপনার না থাকে, আপনি কিসের সন্তান? শিক্ষিত লোক, আপনাকে শিক্ষিত বলতে ঘৃণা লাগে। আপনি কিসের মৌলবী সাহেব, মুফতি সাহেব? আপনার মা আপনার বাপের সঙ্গে খারাপ আচরণ করে আর আপনি বাইরে ওয়াজ করে বেড়ান, কিয়ামতের মাঠে আপনাকে আগে ধরা হবে। এই অভ্যাস যদি আপনার বোনের মধ্যে থাকে, আপনার বোন আপনার বোনাই, কি বোনাই বলেন না দুলা ভাই? বাবা দুলা ভাই, আমরা বোনাই বলি, আচ্ছা তাই ভাই বাবা। আপনার বোন যদি আপনার বোনাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনার উচিত, আপনি মানুষের চামড়া যদি আপনার গায়ে থাকে, মানুষের চামড়া যদি গায়ে থাকে,
আপনি আপনার বোনকে বলবেন, এই দোলাবাইয়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস তো স্বামীর সঙ্গে? এই কথা তো আপনি বলেন না, উল্টা আরো কি করেন, বোনের পক্ষ নিয়ে বোনাই দুলাভাইয়ের বিরুদ্ধে হাড়োয়া থানায় বধূ নির্যাতন কেস করতে গেছে। ভাববেন বাড়িতে গিয়ে আপনার মেয়ের মধ্যে যদি এই অভ্যাস থাকে, আপনি আপনার মেয়েকে বলতে পারলেন না, এই মেয়ে ছেলে স্বামীর সঙ্গে কিভাবে কথা বলছিস? এ বলার অধিক ক্ষমতা আপনার নেই। আপনি বাপ, হ্যাঁ আপনি বাপ, তুই কিয়ামতে ঢোক কবরে, ঢোক ঢোক কবরে, তোর বাপ হওয়ার স্বাদ মিটিয়ে দেবে, বাপ হওয়ার স্বাদ মিটিয়ে দেবে, কবরে ঢোক, কিয়ামতের মাঠে চল। বাস্তব বলে গেলাম বাপ। আপনি বাপ হয়েছে মেয়ের কথায় উঠে বসে, জামাইয়ের নেমান নাইটা দেখলেন না? আপনারা কি জানেন বাবা, আমি বাস্তব অভিজ্ঞতা নিয়ে বলছি, ভারতে নারী নির্যাতন আইন আছে, আইন নেই? নারী নির্যাতন আইন আছে বলে মেয়ে ছেলেরা কি করে জানেন? সব স্বামী অত্যাচার করে না, এমনও স্বামী আছে ভালো, মিথ্যা অপবাদ দিয়ে তাদের জেল খাটাচ্ছে। কটা নেবেন? কটা নেবেন? ওই নারী নির্যাতন আইন আছে, মেয়ের বাপের অমনি ফুলে ব্যাং। মনে রেখো, দুনিয়াতে তুমি ভারতীয় আইনের এরম করলে কিয়ামতের মাঠে তোমাকে জাহান্নামে দেওয়া হবে, এটা মনে রেখো। ভারতে নারী নির্যাতন আইন আছে বলে নারীরা অন্যায়ভাবে কত শ্বশুরের নামে বদনাম দিয়েছে, কেস করেছে, কত শাশুড়ির নামে কেস করেছে, কত ননদের নামে কেস করেছে, কত দেওরের নামে, ভাসুরের নামে, জায়ের নামে, স্বামীর নামে কেস করেছে। সকলে খারাপ নয়। যেদিন ভারতে পুরুষ নির্যাতন আইন হবে, পুরুষ নির্যাতন আইন যেদিন হবে, সেদিন দেখবেন কত নারী জেলখানায় ঢুকবে, তার কোনো ঠিক নেই। বাস্তবটাই বলে গেল। এক নাম্বার নবীজি বললেন, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। ওই জন্য মা বোনদের বলে যাচ্ছি, জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে যখন কথা বলবেন মেজাজ দিয়ে কথা বলবেন না। স্বামী রেগে গেলে করবেন কি? চুপ করে থাকবেন। আপনি স্বামী রেগে গেলে চুপ করে থাকবেন। যখন স্বামীর রাগটা ঠান্ডা হয়ে যাবে, আপনি তখন ওকে বোঝাবেন যে এই রাগটা আপনার করা ঠিক হয়েছে কিনা বলুন। ওরে নারী, পুরুষ জাতি তোদের চেয়ে তোরা পুরুষ জাতিকে চিনতেই পারলি না। পুরুষ এমন একটা জাতি, পুরুষ জাতিকে যখন তার ভুলটাকে ঠান্ডা ব্রেনে যখন ধরিয়ে দেওয়া হয়, ওই পুরুষ তখন নিজেই অন্যায় স্বীকার করে। ঠিক না বেটি? বাস্তব কথা বললাম, বাস্তবটাই বলে গেলাম। পুরুষকে যখন তার ভুলটাকে সংশোধন করে দিয়ে পরে যখন ঠান্ডা মেজাজে বলা হয় না, তখন পুরুষ স্বীকার করে, কিছু মনে করো না, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আর যদি কথার উপরে কথা বলে মেজাজ গরম হয়ে যায়, তখন স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে যায়, স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে যায়। খবরদার নয়। এক নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। এক নাম্বার মনে রাখবেন, এটা বাপেরা খুব ভালো করে বলে যাচ্ছি। দুই নাম্বার, আমার মা বোনরা শুনে নিন, রাগ করবেন না মা, কবরে আমার যেতে হবে, আপনাদেরও কবরে শুতে হবে, কবরে কাউকে ছাড়বে না। দুই নাম্বার বলা হয় ওই নারী জাহান্নামী, ওই নারীকে কিয়ামতের মাঠে জাহান্নামে দেয়া হবে যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মা বোন আছে এখানে বসে আছে, অনেক মা বোন স্বামীর সঙ্গে সামান্য ঝগড়া হয়েছে, সঙ্গে সঙ্গে বোনকে ফোন করে জানিয়ে দিল, বোনাই দুলাভাইকে ফোন করে জানাচ্ছে, মাকে ফোন করে জানিয়ে দিল। আবার শুধু তাই নয়, কত মেয়ে ছেলে আছে দেখবেন প্রেমিক আছে, বাল্যকালের প্রেমিক ছিল, সেই প্রেমিককেও ফোন করে হোয়াটসঅ্যাপে ফেসবুকে জানাচ্ছে। আল্লাহর গজব পড়বে বাবা। এই ফেসবুক মোবাইল উঠে যে কত মেয়ের ছেলে জীবন নষ্ট করেছে তার কোনো ঠিক নেই। উপকারের থেকে ক্ষতি বেশির দিকে চলে গেছে। এখন মোবাইলে উপকার নেই, আছে, অনেক স্মার্ট হয়েছে, কিন্তু তার থেকে ক্ষতির দিকটা এখন বর্তমানে বিশেষ করে
ছেলে মেয়েদের হাতে মোবাইল এসে গিয়ে, স্টুডেন্টদের হাতে মোবাইল এসে গিয়ে তারা যে কি পাপ কাজে লিপ্ত হচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। বাস্তবটাই বলে যাচ্ছি। তাহলে 1 নাম্বার হলো, 2 নাম্বার হলো, 3 নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর অবর্তমানে সতীত্বকে পরকীয়ায় লিপ্ত করে। ভাষাটা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন ভাষাটা? স্বামীর অবর্তমানে নিজের সতীত্বটাকে পরকীয়ায় অন্য ছেলের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়। অনেক মেয়ে ছেলে আছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের থেকে বেশি দিন দূরে থাকবে না। তোমরা তোমাদের স্ত্রীদের থেকে বেশি দিন দূরে থাকবে না। বেশি দিন, বাস্তবটাই বলে গেলাম। ইসলাম তোমাকে বলেনি তুমি বিয়ে করে বউটাকে এই রাধানগরে রেখে দিয়ে এই কি গ্রামটার নাম বলে রানীগাছিতে রেখে দিয়ে তুমি দুবাই চলে যাও। দুবাই 3 বছর পরে আসবে। ইসলাম তোমাকে বলেনি ও কথা। মনে রাখবেন, কথাটা শুনতে হয়তো কেমন লাগছে কিন্তু বাস্তবটাই বলছি। এরা প্রচুর পরিমাণ হচ্ছে। আর মনে রাখবেন, আমি শুধু এই কজনকে নিয়ে জলসা করিনি। এখানে এক একটা মোবাইলে কয়েকশো লোক অনলাইনে আছে, এক একটা মোবাইলে। বুঝলেন বাবা? আমি শুধু ওয়াজটা এই এলাকার জন্য করিনি, সারা পৃথিবীর লোক দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে। কত মানুষ করে কি আশায় বউকে বিশ্বাস করে রেখে গেল বাপের বাড়িতে, বউকে তার মায়ের বাড়িতে তুলে দিয়ে চলে গেল, আর বউ সেই সুযোগে স্বামীর সঙ্গে কি করলো? বিশ্বাসঘাতকতা করলো। ওই নারী জাহান্নামী। তাহলে 3 নাম্বার হলো, 1 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। মা বোনদের বলে যাচ্ছি, খবরদার, স্বামীর সঙ্গে যখন কথা বলবেন মেজাজ দিয়ে কথা বলবেন না। আর যদি অতীতে ভুল করে থাকেন আজই গিয়ে ক্ষমা চেয়ে নিয়ে স্বামী স্ত্রী সুস্থ জীবন যাপন করবেন। শুনে নিন, শয়তান কখন খুশি হয়, আল্লাহ কখন খুশি হয়। শুনে নিন, শয়তান খুশি হয় তখন যখন স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়। স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়, শয়তান তখন খুব খুশি হয়। স্বামী স্ত্রী যখন গালিগালাজ করে একে অপরকে, শয়তান খুব আনন্দ পায়। স্বামী স্ত্রী যখন একে অপরকে মারধর করে, শয়তান তখন খুব লাফায়। হচ্ছে 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 আরেকটু হোক, মুখ থেকে তলাক শব্দটা বের করে দিই, মুখ থেকে তলাক শব্দটা বের করে দিই, মানে ডিভোর্সটা দিয়ে দিই, এই আশায় থাকে। শয়তান খুশি হয়। আর আল্লাহ কখন খুশি হয়? স্বামী স্ত্রী যখন ঝগড়া করার পরে, স্বামী স্ত্রী ঝগড়া করতে করতে স্বামী স্ত্রী মিল হয়ে গেল, স্বামী স্ত্রী মহব্বত যখন বাড়ে, স্বামী স্ত্রী সংসার না ভেঙে সংসার যখন জুড়ে যায়, আল্লাহ খুশি হয়। জোরে বলে। এবার আপনারা এখানে বসেছেন কাকে খুশি করতে? তা আল্লাহকে যদি খুশি করতে চান তাহলে স্বামী স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। এরপরে আসছি, মা বোনদের বলছি, মায়েরা বোনের একটু গুরুত্ব দিয়ে শুনুন। তাহলে 1 নাম্বার হলো কি? স্বামীর সঙ্গে যখন কথা বলবেন মেজাজ দিয়ে কথা বলবেন না, দয়া করে। 2 নাম্বার, স্বামীর দুর্নাম বদনাম তৃতীয় কোনো ব্যক্তির কাছে করবেন না। যদি করতে হয় আপনি আল্লাহর কাছে করুন, এছাড়া আর কাউকে বলবেন না। পৃথিবীর কোনো ব্যক্তিকে বলবেন, সে 3টে সুযোগ নেবে: দৈহিক, মানসিক, শারীরিক, আর্থিক, সামাজিক। 5টা সুযোগ নেবে। হয় দৈহিক, নয় শারীরিক, নইলে মানসিক, নয় আর্থিক, নয় সামাজিক। বুঝতে পারেন না? এটা খুলে বলবো। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, উকিলকে গিয়ে বলুন, উকিলকে গিয়ে বলুন, সে কি করবে? বুঝতে পারেন না? টাকাই তোমার ঝাড়ে। আর কাকে বলবেন? এলাকার একটা মেম্বারকে বলবেন, যুবক ছেলে যদি মেম্বার হয়। আর বউটা যদি একটু মানে হৃষ্টপুষ্ট হয়, বেশ অল্প বয়স হয়, ভাবি